1000 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4 বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইরা চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচে 12টি কলম দিয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাড়ি করবেন, তারা চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন। আজকের এই বাড়ির ডিজাইনটি খুব সুন্দরভাবে কম খরচের ভিতরে আমরা সাজিয়ে দিয়েছি এবং বাড়ির ফ্রন্ট সাইডের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিকভাবে সাজানো হয়েছে এবং হাতের কিছু নকশার মাধ্যমে কিন্তু ডিজাইনটাকে অনেক সুন্দরভাবে আমরা ফুটিয়ে তুলেছি। তো আপনারা যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচের ভিতরে 12টি কলম দিয়ে 4টি বেডরুম দিয়ে একতলা একটি বাড়ি করবেন, তারা চাইলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে স্কিপ না করে দেখতে পারেন। তো এই বাড়িটির ভিতরে 4টি বেডরুম পাবেন, 2টি টয়লেট পাবেন, একটি কিচেন পাবেন এবং সামনে 2টি ব্যালকনি পাবেন এবং দুই পাশে 2টি ফোর্সের ডিজাইন পাবেন। একটি হচ্ছে সিঁড়িঘরের পাশে আমরা একটি আউট প্রবেশপথ রেখেছি এবং আরেকটি মেইন প্রবেশপথ রেখেছি, অর্থাৎ 2টি এক্সিট রোড রাখা হয়েছে এই বাড়িটির ভিতরে। এবং এই বাড়িটির বাইরের নকশার কাজটা আপনারা দেখে বুঝতেই পারছেন যে যদি আপনাদের ইনভেস্ট ভালো হয়, যদি আপনারা ভালো মতো আপনারা যদি বিল্ডিংটাকে সাজিয়ে তুলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বিল্ডিংগুলো দেখতে কিন্তু এরকম দেখা যাবে। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই বাড়িটির ভিতরে আমরা রুমগুলোর সাইজ কীভাবে কী রেখেছি, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা পেতে পারবেন বা পেয়ে যাবেন যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখেন। তো বন্ধুরা, এই বাড়িটির দেখতে পাচ্ছেন ফোর্সের ডিজাইন রাখা হয়েছে 2টি গোল পিলারের মাধ্যমে এবং গোল পিলারটাকে কিন্তু অনেক সুন্দরভাবে হাতের নকশা দিয়ে সাজানো হয়েছে এবং সামনে 3 স্টেপের একটি সিঁড়ি রাখা হয়েছে, রাউন্ড সিঁড়ি। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এপাশের একটি ব্যালকনি রাখা হয়েছে। তো ব্যালকনিগুলোর সাইজ মূলত আমরা 8 ফিট বাই 14 ফিট করে দিয়েছি, অর্থাৎ লম্বা আমাদের সিঁড়ি রুমের সাথেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে সামনে আপনারা ফোর্স দিয়ে প্রবেশ করলেই এখানে একটি বসার জন্য একটি ঢেলনি পেয়ে যাবেন বা সিঁড়ি পেয়ে যাবেন। এখানে চাইলে আপনারা গ্রামের বাড়িতে বসতে পারবেন। তো এবং আপনারা যদি দেখেন তারপরে সিঁড়িঘরটা পাবেন আপনারা একটু ভিতরে গেলে। তো দেখতে পাচ্ছেন এখানে যে বাড়ির যে সামনের ডিজাইনটি একদম ইউনিক করে আমরা সাজিয়ে দিয়েছি। আপনারা যদি চান আপনারা আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনারা আমাদের মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এটা 5 ফিটের একটা গলি রাখা হয়েছে এবং গলি দিয়ে প্রবেশ করলেই ডান পাশে একটি আপনারা কিচেন পেয়ে যাবেন, অথবা এটা বেডরুমও বলতে পারেন, এটা বেডরুম পেয়ে যাবেন। তো বেডরুমটাকে কিন্তু বাড়ির ভিতরে অনেক সুন্দরভাবে ইন্টেরিয়রের কাজ করে কিন্তু বাড়ির ভিতরের সুন্দরতাকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে ফেলা হয়েছে। তো অনেকে চাচ্ছেন যে বাড়ির ভিতরে ইন্টেরিয়রের কাজ করে বাড়ির সুন্দরতাকে বাড়িয়ে নেবেন, তারা চাইলে এরকমভাবে ইন্টেরিয়রের কাজ করে কিন্তু আপনারা বাড়ির সুন্দরতাকে বাড়িয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এই রুমটার সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 14 ফিট করে, অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আপনারা যদি চান আপনারা ছোট বড় করে নিতে পারেন। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যালকনি। এটা ব্যালকনিটাকে একটু রাউন্ড শেপের একটি শেপ দিয়ে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, ব্যালকনির সাইজটা আমরা বলে দিয়েছি। তো যদি কারো এই ডিজাইনটি পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো আমাদের মাধ্যমে করতে পারেন। এখন আসি বাড়িটির ইন টোটাল খরচের হিসাবে এবং আমরা বিস্তারিত বিষয় আলোচনা করি। এই বাড়িটির মধ্যে মূলত 12টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটিকে সাজানো হয়েছে। যেহেতু 1000 স্কোয়ার ফিট জায়গা, তো অল্প জায়গার মধ্যে কিন্তু আমরা চেষ্টা করেছি ডিজাইনটাকে সাজানোর জন্য। তো এখানে যে 4টি বেডরুম দেওয়া হয়েছে বাড়ির ভিতরে, বেডরুমগুলোর সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে আছে 2টি বেডরুম এবং 12 ফিট বাই 14 ফিট করে আছে 2টি বেডরুম এবং টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 6 ফিট করে রাখা হয়েছে টয়লেটগুলোর সাইজ। এবং টয়লেটের ডিজাইনটা যদি আপনারা দেখেন একদমই পছন্দ হওয়ার মতো একটি ডিজাইন এবং পুরো বাড়িটার ভিতরে কিন্তু সম্পূর্ণ টাইলস করা হয়েছে এবং ভিতরে ইন্টেরিয়রের কাজগুলো আপনারা যদি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক করে সাজানোর চেষ্টা করেছি। তারপর বন্ধুরা, এটা হচ্ছে বাড়ির ভিতরের ডিজাইনটা। বাড়ির ভিতরে যদি প্রবেশ করেন তাহলে আপনারা এরকম আপনারা দেখতে পারবেন এবং প্রত্যেকটা রুমেই কিন্তু আপনার খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করা হয়েছে। বিশেষ করে বাড়ির ভিতরের ডিজাইনটা আপনারা যদি দেখেন বুঝতেই পারবেন এবং খুবই ইউনিকভাবে সাজানো হয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আরও একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে এবং এ পাশে দেখতে পাচ্ছেন যে আরও একটি বেডরুম রাখা হয়েছে। এটা সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে এবং দেখতে পাচ্ছেন যে বাড়ির প্রত্যেকটা রুমে কিন্তু অনেক সুন্দরভাবে আমরা
ইন্টেরিয়রের ডিজাইনটা সাজিয়ে দিয়েছি। তা আপনারা যারা চাচ্ছেন বাড়ির ইন্টেরিয়রের ডিজাইনটা করবেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে বাড়ির ভিতরের মেইন যে ডিজাইনটা, ড্রয়িং রুমটা অথবা ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা, স্পেসটাকে কিন্তু অনেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি আমরা। ভিউয়ার্স, আমরা সবসময় আপনাদেরকে বলি, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন ভাবছেন তারা চাইলে দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। তাতে করে দেখা যাবে যে আপনার যে স্বপ্নটি আছে বা আপনার যে প্ল্যান প্রোগ্রামটি আছে সেটি আপনারা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারবেন এবং আপনার চাহিদার আলোকেই কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে একটি ড্রয়িং ডিজাইন করে দিবে। তাতে করে দেখা যাবে যে আপনার যে কষ্ট অর্জিত টাকাটা সেটা বিফলে যাবে না। আপনি অনেক সুন্দরভাবে আপনার বাড়িতে ব্যয় করে আপনি একটি ভালো একটি লুক পাবেন বা ভালো একটি ডিজাইনের বাড়ি করতে পারবেন। এবং খরচটা অবশ্যই আপনার ওই ড্রয়িং উল্লেখ করা হবে, যাতে করে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার বাড়িটা কমপ্লিট করতে কত টাকা যাবে। সেটা 3D থেকে শুরু করে এভরিথিং সম্পূর্ণ ডিজাইন কিন্তু আপনি একটা ফাইল আকারে পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আরও একটি বেডরুম। এই বেডরুমটা সাইজে রাখা হচ্ছে 12 ফিট বাই 14 ফিট করে। তো ইনশাল্লাহ আমরা এই বাড়িটির আরও একটি ভিডিও আপনাদের এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমাদের এই বাড়ির ডিজাইনটি আমরা ফ্লোর প্ল্যানটা কীভাবে করেছি। তো বন্ধুরা, এখন আসি আমরা খরচের হিসাবে। এই বাড়িটি মূলত 1000 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 12টি কলম দিয়ে একতলা একটি ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হয়েছে। তো এতটুকু কাজ করতে মানে ফুল কমপ্লিট আপনারা দেখেছেন অলরেডি। ফুল কমপ্লিট করতে এই বাড়িটির খরচ হয়েছে প্রায় 45 থেকে 48 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে আপনি যদি একতলা একটি বাড়ি করতে চান বর্তমানে 1000 স্কোয়ার ফিট জায়গার মধ্যে, তাহলে আপনাকে 45 থেকে 48 লাখ টাকার মতো বাজেট রাখতে হবে যদি আপনি সেম ডিজাইনটা বা সেমভাবে ভিতরে ইন্টেরিয়রের কাজগুলো করেন এবং বাইরের নকশার কাজগুলো করেন, তাহলে আপনাকে এই টাকা বাজেট রাখতে হবে। আর কেউ যদি এটাকে আরও নর্মালভাবে করেন সেই ক্ষেত্রে টাকা কম বেশি হবে। লাইক আপনার দেখা যাচ্ছে 4 বেডরুম দিয়ে 1000 স্কোয়ার ফিট যদি নর্মালি যদি কেউ করেন, তাহলে মোটামুটি আপনি 18 থেকে 22 লাখ টাকার মধ্যে ফুল কমপ্লিট করতে পারবেন। তবে হ্যাঁ, এরকম করে যদি করতে চান তাহলে আপনাকে মোটামুটি 40 থেকে 45 লাখ টাকার মতো বাজেট রাখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এই বাড়ির সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও এই ডিজাইনটি দেখে করতে পারে, স্পেলিং করতে পারে, বা এই ভিডিওটি দেখে তারা যাতে এরকম একটি বাড়ি করতে পারে। তো বন্ধুরা, সব ভালো থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।